চুন্নি, লুচ্চার সাথে লুচ্চি, ছুঁচকার সাথে ছুঁচকি। সিধে ভাষাতে বুঝালেন যদি মিলিয়া দেয়, চোরের সাথে যদি চুন্নির বিয়ে হয়, ও মাঠে চুরি করবে, ও কানটায় চুরি করবে, উয়াকে বলবে না, উয়াকে বলবে না নাকি বলে মুখ পেবে। ওকে যদি গাই তুই কি ছেলে তোর চুরি করতে গেলি, নিজে তোর কমি মুখ পাইবে কি পাইবে না, মুখ পাইবে কি পাইবে না। তো ওরকমই ছোঁড়াও নামাজ পড়ে না, ছুঁড়িও নামাজ পড়ে না। এবার ছোঁড়িকে যদি ওর পুরুষ জবরদস্তি খেলে ওকে রোজ মাছ করছে নমাজ পড় নমাজ পড়, আরেকদিন কে বড় নমাজি ফজর জীবনে জুম্মার দিনে খুঁড়ে পানি ঢালে না, আর উঠের শাসন করতে এসছে, তো মুখ পাইবে কি পাইবে না। তাইলে এ লেগে আল্লাহ কইছে খাবিসের সাথে খাবিসা, আর খাবিসের সাথে খাবিস, আর তাইয়েবের সাথে তাইয়েবা, আর তাইয়েবের সাথে তাইয়েবার সাথে তাইয়েব, পাকের সাথে পাক। যে যেরকম তার সাথে যদি সেরকম হয় তাইলে মিলে যাবে। তাইলে বুঝে গেলেন, তাইলে যে কমে লাগে তাইলে গাড়িটা চলবে, কোনো ব্যাপার নাই। ওরকমে যেরকম ছোঁড়াবার সাথে সেরকম ছুঁড়ি যদি হয় তাইলে সংসার ভালো হয়ে চলবে। ওরকমে যেরকম মেয়েটা সেরকম ছেলেটা যদি হয় তাইলে আর জীবন ভালো হয়ে চলবে। ছেলেটা নামাজি, মেয়েটাও নামাজি, ছেলেটা পরেজগার, মেয়েটাও পরেজগার, ছেলেটা দিনদার, মেয়েটাও দিনদার। কিন্তু মেয়েটা ছেলেটা হলো চোর আর মেয়েটা হলো যদি দিনদার, তাহলে পারে দুটা চাক্কা দুরকম হয়ে গেল। ছেলেটা দিনদার, মেয়েটা হলো বদকার, মেয়েটা দিনদার আর ছেলেটা হলো লম্পাট বদকার। এটা বরাবর হলো কি? একবারে সিধা ভাষাতে বুঝালেন চোরের সাথে, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। কারণ এই সভার ভিতরে যত মানুষ আছি, হয় বিয়ে হয়েছে না হলেও হবে, আর হয়েছে তো ওরা স্বামী স্ত্রী অলরেডি আছে, আর যদি হয়নি তো কালকে হয়ে হবে, আর হইতে গেলে স্বামী স্ত্রীর দাম্পত্য একটা জিন্দেগি হবে। এই লেগে স্বামী স্ত্রীর জিন্দেগি হুকুকুস জাওজাইন, একটা সাংসারিক জিন্দেগি কাটতে গেলে একটা স্বামীকে তার হক জানতে হবে যে স্ত্রী কি কি তার উপরে হক রাখে, আর একজন স্ত্রীকে জানতে হবে যে তার স্বামী তার উপরে কি কি অধিকার রাখে। না জানার কারণে আজ সংসারে খালি অশান্তি আর অশান্তি। কেউ কইছে আজ মহিলা কইছে পুরুষের দোষ দিচ্ছে, পুরুষ মহিলার দোষ দিচ্ছে। মেয়েরা বলছে কি সবই তো ভালোটি, শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নাই, সব দিকে সুখ, কিন্তু মিনসেই ভালো পাইনি, মানে ও পুরুষের দোষ দিচ্ছে। ওরকমই একজন মহিলা, একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপাইছে পুরুষের স্ত্রীর ওপরে, আর বলছে যে সবই তো ঠিক কিন্তু শালা বহুই ভালো পাইনি, বাড়ি এলি ভালো পাইনি। যার কারণে আজ দিন রাত বাড়িতে অশান্তি। কাউরির মাসে 3 বার বিচার বসছে, তো কাউরির কেস চলছে, তো কাউরির বউ আটকে আছে, তো কাউরির তালাক হয়েছে। ভাই এই স্বামী স্ত্রী এক অপরকে না জানার কারণে, স্বামী ও স্ত্রী এক অপরের হক না জানার কারণে আজ সব অশান্তিতে জ্বলছি। আজকে আপনাদের সম্মুখে আমি কয়েকটা কথা আলোচনা করে যাচ্ছি, যদি কান লাগিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহ জীবনটা শান্তি আর সুখের জীবন হবে। এজন্য আপনাকে করতে হবে। ভাই শুনেলেন, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাক্কার নাম। যেমন মোটর সাইকেল দুটা চাক্কা আছে, একটু ভালো করে শুনবেন। যেমন মোটর সাইকেলে দুটা চাক্কা আছে, তো সামনেকার চাক্কা থাকে আর পিছকার চাক্কা না থাকে তো চলবে জি ভাই? চলবে না। বা পিছকার থাকে আর সামনেকার না থাকে তো চলবে না। তো সামনেকারটার লেগে পিছকার দরকার, আর পিছকারটার লেগে সামনেকারটা দরকার। এক অপরকে না হইলে গাড়ির মূল্য নাই, চলবে না। ওরকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাক্কার নাম। পুরুষ না হলে স্ত্রীর জীবন চলবে না, আর স্ত্রী না হলে পুরুষের জীবন চলবে না। এ লেগে স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাক্কার নাম। এবার আপনাকে বলি, মোটর সাইকেলে দুটা চাক্কা আছে ভাই, আগকার চাক্কাটা দিয়ে দিলাম মোটর সাইকেলের, আর পিছকারটা লাগিয়ে দিই যদি ট্র্যাক্টরের, চলবে জি ভাই? চলবে? আরে হ্যাঁ,
ए भैया अरे तनी मुंह तो खोला, कुछ तो बोला। रात के 12 बज गईल बा, कारवा लोग के भी 12 बज गईल का? अरे सुतल बड़ा की जागल बड़ा, अरे सुतल बड़ा की जागल बड़ा, सुनबा की ना हो, सुनबा लोग। तो सामने कर चाक्काटा दिला मोटरसाइकिलेर और पिछकेटा दिन भाई ट्रैक्टरेर, चलबे जी चलबे কি হবে? গ্যাক করে উল্টে পড়ে যাবে নাকি? পিছকাটটা দিয়ে দেন ভাই মোটর সাইকেলের, আগকাটটা দিয়ে দেন ভাই সাইকেলের, চলবে? তাও চলবে না। তো সাইকেলে যদি ট্র্যাক্টরের চাক্কা দিয়ে সাইকেল চলবে না, আর ট্র্যাক্টরে যদি সাইকেলের চাক্কা দিয়ে ট্র্যাক্টর চলবে না নাকি? তাইলে ট্র্যাক্টরের চাক্কা দিতে হবে আর সাইকেলেরই চাক্কা দিতে হবে, তাইলে এটা বারাবার, তাইলে কি হবে? গাড়িটা চলবে। আল্লাহ কইছে কি? আয়াতটা শুনেন, এই আয়াতটার দিকে দেখেন আল্লাহ কি কইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর উদাহরণ আল্লাহ দিলেন, যে যেরকম তার সাথে সেরকমই হওয়া দরকার। এবার আপনাকে আমি বলি, তাইলে স্বামী স্ত্রী দুজনাই একরকম হওয়া চাই, তাইলে পরে চলবে ভালো হয়ে। সাংসারিক জীবন সুখে যদি কাটতে চান, তাইলে একটা পুরুষকে কাম করতে হবে 3টে, আর একটা মায়া লোককে কাম করতে হবে 6টা। ভালো করে শুনে যান। কাইল হনে যারা বলছেন যে বাড়ি এলি লিয়ে সুখ নাই, জি ভাই, এর 4টা কাম যদি করেন, এর 3টা কাম যদি কাল থেকে করেন, জীবনে কোনোদিন বাড়ি এলি বাড়তে অশান্তি করবে না, গ্যারেন্টি। আর যে মায়া লোক কইছে দিন রাত উঠতে বসতি মারছে, গাইল দিচ্ছে, এরকম করছে, ইটা পাই না ওটা পাই না, মা খালার আপনাকে বলে দিয়ে যাচ্ছি, শুনেলেন? এ 6টা কথা শুনিয়ে যাচ্ছি, 6টা হাদিস আজকে। এই 6টা হাদিস যদি আমল করে নিতে পারেন, এই 6টা কথার উপরে যদি আমল করে নিতে পারেন, পুরুষের মায়ের গাল তো দূরের কথা, জীবনে একটা বড় কথাও শুনবেন না, জীবনে একটা বড় কথাও শুনবেন না। এ লেগে একটা মায়ের লোককে কাম করতে হবে কয়টা? 6টা। তাইলে বুঝতে পারলেন যে পুরুষের হক হইল বাড়িয়ালির ওপরে 6টা, কয়টা? 6টা। আর বাড়িয়ালির হক হইল পুরুষের ওপরে কয়টা? 3টে। তো তা চলেন, তাইলে কার হক বেশি হলো? পুরুষের নাকি? গাছের গোটা যে, আর রেজাল কাওয়ামুন আলান নিসা। হ্যাঁ, তো হাকিম তো কামিয়ে খাওয়াইছে না, এ লেগে। তো পুরুষের হক হইলো কয়টা বেশি? 3টে, ডাবল নাকি? তাইলে আগে কার গালা বয়ান করতে হবে? পুরুষের কোটা নাকি? তারপরে তো মায়া লোকের। তো প্রথম 6টা হক, 6টা কাজ মায়া লোক করবে। কি কি কাজ করবে? মাখালা ভালো করে কানে তুলেলেন। এই 6টা কাজ আপনাকে করতে হবে, আপনার পুরুষের করা জরুরি, আপনাকে করতে হবে। আর তারপরে বয়ান করবো আপনার ঘেলে আপনার পুরুষকে কি কি করতে হবে। তো চলেন, প্রথম কাজ মাখালা ভালো করে লক্ষ্য করে শুনবেন। হাসান বিন মুহসিন 1 নাম্বার কাজ হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাজি ভাই আমি গাড়ি কিনেছি, তো চড়বে কে? জি ভাই আমি না চড়বো, আর পায়ে লাগছিল তাহলে আমি গাড়ি কিনেছি। যে আর হাঁটতে পারি না, তো আমি হাঁটে যাব না, আমি বাজার যাব, তো গাড়ির মদত লিবের লেগে আমি একবার ধান মাথায় করবো না, আমি গাড়িতে করলে যাব। একবার খাদ আনবো, তো আমি গাড়িতে করে নিয়ে যাবো, এ লেগে আমি গাড়ি কিনেছি, টাকা লাগালছি। ওরকমই আমি বিয়ে করেছি কিসের লেগে? আমি কাপড় সাফ করবো না, করে নিব। আমি ভাত নিজে আনবো না, আইন নিব। আমি ঝাড় দিব, দিছুনু দিব না, দিয়ে নিব। আমি পানি চেপে গা দিছুনু, গা দিব না, গা চেপে নেব। তার লেগে তো খিদমতের লেগে, আমি লাভ লিবের লেগে তো বিয়ে করেছি না। টাকা লাগালছি যে মোহরের টাকাটা, কিসের লেগে? তারপরে গাড়ি কি এমনি চলে? জি ভাই না, গাড়িতে পেট্রোল মোবিল ভরতে হয়। বিনা পেট্রোল মোবিলে গাড়ি চলবে? চলবে না। তো পেট্রোল মোবিল ভরছি না, ভরি না, আর খাওয়াচ্ছি না, পিন্দাচ্ছি না, পিন্দে না, খাওয়াচ্ছি না, খাওয়াই না, খাওয়াচ্ছি না। তো কেনে দিচ্ছি এগুলা? তোর কাছে কাম লিবের লাগে নাকি? কাজ নেওয়ার জন্য দিচ্ছে, করছি। তাহলে প্রথম হক হলো তো গাড়িটা। এবার আপনি কহেন যে এই গাড়ির
তাইলে ডুহিবে কাকে? আমাকে না? তাহলে হারি না কথা শুনবে, আর খেদমত করবে কি করবে না? চলেন, তো প্রথম হক হইল স্বামীর খিদমত। চলেন শুনেন, হাসান বিন মোহসিন বলছেন, একদিন মাখালা ভালো করে শুনবেন, একদিন আমার ফুফু, সিধা ভাষাতে বুঝেন, আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এ কথা কে বলছেন? হাসান বিন মোহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, তো আমার ফুফু নবীর বাড়ি থেকে বাড়িয়ে আসছে। এমনি টাইমে আল্লাহর নবী আমার ফুফুকে সওয়াল করলেন, আমার ফুফুকে সওয়াল করলেন। কি সওয়াল? আচ্ছা তোমার পুরুষ বাইচা আছে জি? কে কথা, এ কথাটা কে বলছেন? ভালো করে শুনেন, নবীজি আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন কাকে? হাসান বিন মোহসিনের ফুফুকে, কি তোমার স্বামী বাইচা আছে? কেছে জি হুজুর আছে। কেছে আচ্ছা তোমার পুরুষের সাথে কেমন ব্যবহার করো? তোমার পুরুষের খিদমত কিরকম করো? না তো আমি অতক্ষণ ভয়ের খিদমত করি যতক্ষণ আমি ওক্তিয়া না যাই। কি কইছে? मैं उस वक्त तक खिदमत करती हूँ जब तक के मैं आजिज ना जाऊँ। আমি অতক্ষণ পর্যন্ত খিদমত করি যতক্ষণ আমার মন ওক্তিয়া না যায়। কে কইছে কথা? হাসান বিন মোহসিনের ফুফু। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ও আল্লাহর বান্দি, ও মহিলা, ও হাসানের ফুফু, শুনো, তুমি যে বললা তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, তোমার মন ওক্তিয়া যায়। শুনো, তুমি চিন্তা করে একবার ফাঞ্জরি আনতে আনহু মিনহু, ফাঞ্জরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। আল্লাহর নবী বলছেন, ও বান্দি, ও আল্লাহর বান্দি, শোনো, তুমি যে বলছো এই খিদমতে আমি মন ওক্তিয়া যায়, একবার মা ভালো করে তুমি চিন্তা করো এই খিদমতটাতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে তুমি জান্নাতে যাইতে পারবে কিনা। কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে, স্পষ্ট হাদিস। এক নাম্বার হয়ে গেল স্বামীর খিদমত। দু নাম্বার স্বামীর আনুগত্য করা, ফার্মা বারদারি করা। এবার ফের একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট কখন হয়? একটা লোক শোরুম থেকে গাড়ি বের করছে, আর গাড়ি বাহির করে গাড়িতে বসেছে, আর স্পিরিটে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা, 6-7 মাসের বাচ্চা হামকুড়া টেনে বাস রোডে চলিচ্ছে, 7-8 মাসের বাচ্চা একটা রোডে চলিচ্ছে। আর চমকা একবার ব্রেক যদি না করে তাইলে কিন্তু বাচ্চাটা চেপে যাবে। একবারে দেখলে পার করবেন না। ব্রেক করলো খুব জোরে, যেমনি ব্রেক করেছে বাস ব্রেকটা আর লাগলো না, ব্রেক ফেল, ব্রেক কাম করে না। আচ্ছা বলেন তো বাচ্চাটা চাপবে না? চেপে যাবে। আর চেপে গেলে মরবে, হাত পা ভাঙবে। তো হাত পা ভাঙলে পারে ছেলেটারও ক্ষতি হলো, আর ওপর থেকে জরিমানা দিতে হলো আপনারও ক্ষতি হলো না? তো দুজনের ক্ষতি হলো। একটা ভুলের কারণে, ব্রেকের ভুলের কারণে ক্ষতি হলো কার? ড্রাইভারের। আর ক্ষতি হলো কার? ছেলেওয়ালা। দুটা লোকের ক্ষতি হলো না? ওরকমই মায়া লোকের একটা ভুলের কারণে দু পরিবার নষ্ট হয়। ভালো করে শুনবেন, মায়া লোকের একটা ভুলের কারণে, মাখালা ভালো করে শুনেন, মায়া লোকের একটা ভুলের কারণে দু পরিবার নষ্ট হয় না? কেমন করে আপনাকে শোনাচ্ছি, ভালো করে বুঝে নিয়েন। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যাতে বেরেনে সাফ হয়ে কথা বসে যায়। বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে। কার? মায়া লোকটার। বড় ভাইয়ের বেটির মানে ভাতিজির বিয়ে লেগেছে। তো জাফর দিয়েছে, সবাই দেব দিয়েছে, জাফর দিয়েছে। তখন কইছা জি শুনেছ? কি রে? না তো বড় ভাই জাফর দিয়েছে। জাফর দিয়েছে তো দিয়েছে। কইছে কেনে যাইবে না? কইছে না। কোন কথা কইছ? কইছে যাব না।
কেনে যেতে চায় না, তার একটা কারণ আছে। তার কারণ হলো 2.5 বিঘা জমি পাচ্ছিল, মাত্র দিয়েছে 1.5 বিঘে, 1 বিঘাই দেয়নি। ওই রাগে যে আমার 30 বিঘা, তো 30 লাখ টাকার তো সম্পত্তি গিলছে, আর ওর বাড়ি এক মুঠ ভাত খেতে যাবো না, রাগ করে মানে যেতে চায় না। তো ও কইছি যে তুমি যাও, চাহে না যাও, আমি যাবো। হ্যাঁ তুই নিজের মনে যদি চল যাস তো চল যাস, নিজের মনে যদি তুই চল যাস, আমি তো যেতে কহবো না, তুই নিজের মনে যাস তো চল যাস। এবার ও নিজের মনে ব্যাগ ট্যাগ গছিয়ে নিয়েছে, আর লিয়ে টিয়ে তখন বাড়ি চলে এসছে। ওকে দেখো চাই কোনটা কেনে বিয়েতে যাচ্ছে, কিছু কিসের লেগে তুই বিয়েতে যাচ্ছে, চল ঘুরলি তুই। করছে তুই যেমন তা কর, আমি যাবো তো যাবো, সব দিন মায়ের লোক খেয়েছি, তার লেগে তুই আর কোথায় থেকেছি নাকি যাবো। তুই বাইরে দেখ, তুই পা বাড়িয়ে দেখ। ওখানে একটা ঝাঁটা পড়ে, ওখানে একটা লাঠি পড়েছিল, তুলে কাছে দিব তো ট্যাঙ্গে তো ট্যাঙ্ক ভেঙে দেবো। ঘুর। যখন ওকে কয়েছে, ইয়ার রাগ উঠে গেছে, মায়ের লোকের বিয়ে খাওয়াটা খুব একটা স্বাদের জিনিস, রাগ উঠে গেছে। ওখানে একটা বাঁধন পড়েছিল, আঁচল খান টাইনে এরকম করে গুঞ্জলে কই আসুক তবু ও কই দিয়ে দেবো, ও কই দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার যখন ঝাঁটা তুলেছে বুঝে গেছে যে ওরে মায়া লোক, তুই আমার ওপরে তুই বাঁধন তুলতে পারলি, ঠিক আছে যা, তুই নিজের মনে যদি চলে যাবি যা, আমিও মনে থাকলে তোকে আনতে যাব না। নিজের মনে চলে গেল, রাগ দেখিয়ে চলে গেল। এবার 8 দিন হয়ে গেল, আনতে যাই না। বিয়ে শেষ হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল। এবার ভাইকে বলছে, ভাই হে মনে হয় রাগ করে আসে না, চল তুই আয়। ভাই কি বলবে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, ওর দরকার আছে কিনা দেখি, কতদিন আসে না। এবার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল। রাগারাগি করে এবার আটকে গেছে। কিন্তু ভালো করে বুঝিয়েন, ঝামেলা মায়ের লোকের একটা ভুলের কারণে কেউ একটা 2টা সংসার কিভাবে ভাঙছে, আটকে গেছে। এবার কয়েকদিন বাড়ি এলি ডেকে রাইতে শুতে শুতে কইছে, হ্যাঁ রে কী করবো রে, না নিজে একটু ছোট হয়ে যা, থুয়ে চলে আসবো। মায়া লোক তো ফের মেলায় বুদ্ধি কইছে, হ্যাঁ ও ছোট হেবে লেগে যাবে, যেতে হবে না, যেতে হবে না। তো কি করবো তাইলে রে, কতদিন বহিন পুষবো, না তো কেস করো গা। মায়া লোকের বুদ্ধিতে এবার ছাড় খার চলে গেছে কেস লেখাতে। ले जे केस की लिखल है जहाँ बहन के लिए जाए न, एबार बाँचबे लगे वो केस लिखेबे कि ना के जहाँ बाड़ी लिखे आटके रेखे पेठे ने ই কইছে বহনুর কাছে হারবো না, ও কইছে সালার কাছে হারবো না। ই দিচ্ছে 5000, ও দিচ্ছে 10000। यारो टाका शेष, वारो टाका शेष। ई बेचले गाड़ी और वो बेचले गाय, दूज नहीं बर्बाद। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। আপনাকে যেটা বলছিলাম, এবার 2টা পরিবার লড়তে লড়তে বিরান হয়ে গেল। তার কারণ কি, ভুল কোনখানে হলো? ওই যে পুরুষ বলেছিল না তুই যাবি না, মানে ব্রেক করেছিল যে আগে বাড়বি না, কিন্তু ব্রেক লাগেনি, এর ব্রেক ফেল ছিল। এই যেরকম একটা ব্রেক ফেলের কারণে একটা ছেলেও বরবাদ হলো আর এর টাকাও বরবাদ হলো। ওরকমই বন্ধু, একটা মায়া লোকের ব্রেক যদি তখনই লেগে যেত, মায়া লোকটা যদি বলতো আমার ব্রেক চেপেছে মানে যাব না, কারণ আমার ইচ্ছা সব আমি বিক্রি করেছি 10,000 মোহরানাতে। বোন আমার ভালো করে শুনেলেন, আল্লাহর নবী বলছেন 2 নম্বর স্বামীর হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহর নবী ভালো মায়া লোকের 3টা গুণ বয়ান করলেন। ভালো মায়া লোকের কয়টা গুণ? का हो? हाँ 3 गुण। पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे।
ভালো মায়ের লোকের তিনটে গুণ বয়ান করছি, এখনকার মতন লাই। পহলকার মায়ের লোক কিরকম ছিল? पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे, अरे अभी के लड़की दिन भर में छो लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप। একটা যুগ ছিল আগেকার মায়া লোকেরা যদি ফোনটা দিয়েছে দাদিকে, ফোন এসে কইছে বুবুকে ফোন করছে, কইছে কে টি, কইছে দেখ না কে, হাঁকে দিস না তোরটি কোন দিক ধরবো, কাম করতে পারেনি সরম, ফোন নিয়ে কথা কইতে পারেনি। আর এখন হাই হ্যালো আইলো গেল, হ্যাঁ কইছে আই লাভ ইউ, হ্যাঁ। पहले की लड़की खूब लजाबे फोनवा तक न उठावे, अरे अभी के लड़की दिन भर में छो लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप। सब हो गइल मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब लजाबे घूंघट भी न हटावे। কেউ যদি বলতে সে টাটির আড়ে তারপরে এরকম করে কাপড়খানটা কাড় করে থেকেছে। এরকম শরম ছিল যে মোটর সাইকেল একটা আমাকে শিক্ষক কহেছিল, দাদির কথা শোনাল ছিল যে রাজদূতলি একটা লোক চড়ে এসছে মডলের বাড়ি, তো মডলের মাকে কইছে মডল আছে জি, কইছে নাই বাড়তে, তো টাটির আড় হনার ফের এরকম করে কাপড় আড় করে আছে শরমে, এত পর্দা ছিল। তো কইছে এবার মডল জন এসে কইছে আরে বেটা একটা লোক এসেছিল তোকে ঢুঁড়ছিল, কইছে কি সে এসেছিল গে মা সাইকেলে, কইছে না রে বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে। উইটাও ভালো করে দেখেনি যে গাড়ি ছিল কি ছিল, কইছে ভুঁইসের বাচ্চা, কইছে হ্যাঁ রে বেটা কান দুটা ধরেছিল পিঠের উপরে চড়েছিল। এখানে এসে রুকলো আর তারপরে ফের তোর কথা পুছ করলেন নাই কহিনো, তখন ঘুরে ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে গ্যাঁক করে একটা লাত মারলে আর ভুঁইসের বাচ্চাটা করে গ্যাংড়িতে গাড়িতে চলে গেলো। ওই যে রাজদূত গাড়ি গেলা ছিল না, তো কি যুগ ছিল যে গাড়ি কি এখন তো কবে তুমি কে বাড়ি কোনঠে কি কহছিলে কাকে ঢুঁড়ছিলে, হ্যাঁ কি খবর, পুরা তোলা গোড়া তাকলিয়ে ছাড়বে। पहले के लड़की खूब लजाबे घूंघट भी न हटावे, अरे अभी के लड़की फैशन में कुल देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप। ভালো মহিলার নবীজি তিনখানা গুণ বয়ান করলেন, আল্লাহর নবী ভালো মায়া লোকের তিনটা গুণ বয়ান করলেন। ও মা জননীরা ভালো করে শুনেলেন, এ তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে আল্লাহর জমিনে আপনি হলেন ভালো মায়া লোক। তিনটা গুণ কি? তিনটা গুণ কি? নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা। 2 নম্বর গুণ নবী বলছেন ওয়াতুতিউহু এজা আমারা। 3 নম্বর গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নম্বর গুণ ভালো করে শুনেন, নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। বহু এমন খুশ মেজাজ, বহুর মুখ এমন মিষ্টি, বহু এমন সুন্দর মুচকি হাসি দেয়, বহু এমন মেজাজ ফেরি, বাড়ি আসতে গেলে পেটে দানা নাই তবু মুখে হাসি আছে। ভালো মায়া লোকের পহচান হলো পেটে দানা না থাকলেও মুখে হাসি থাকবে। मोहतरम सामीन, आप अभी भी जिसके इंतज़ार में बैठे हुए हैं, आपको ये खबर कर दूं कि फिल्म स्टार रॉकी साहब, आरिफ साहब वो पहुंच चुके हैं और कुछ देर के बाद आपके रूबरू होंगे, आपके सामने होंगे। इसलिए आपसे गुजारिश है कि आप पंडाल छोड़कर ना जाएं। जो लोग ये पूछ रहे हैं कि वो आ रहे हैं या नहीं आ रहे हैं, उनको ये खबर कर रहा हूँ कि फिल्म स्टार साहब जिसको आप सुनना चाहते हैं, देखना चाहते हैं, वो पहुँच चुके हैं। आप बने रहें, बैठे रहें,
वो जल्द ही आपके रूबरू होंगे आपके सामने। তো বলছিলাম ভালো মহিলার গুণ, প্রথম গুণ হলো সব সময় পুরুষকে খুশি রাখার চেষ্টা করবে। পেটে যদি অ্যাকশন কম খেতে পায়, পরনে যদি ভালো পিনতেও না পায়, যদি কষ্টতে থাকে তবুও তার মুখে হাসি থাকবে, সব সময় পুরুষকে আনন্দিত রাখবে। 2 নম্বর গুণ আল্লাহর নবী বলছেন ওয়াততি ওহু এজা আমারা, যখনই 2 নম্বর গুণ হলো যে পুরুষের কথা মতন চলবে। যখনই পুরুষ কোনো কথা বলবে, নবী বললেন কোনো মহিলার জন্য হালাল নয় যে তার স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা রাখবে। নাফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে। ও মা বোন আমার, তাহলে 3 নম্বর কাজ হলো আপনার স্বামীর অনুমতি নিতে হবে। 4 নম্বর হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না। যখনই স্বামীর মাল খরচ করবে স্বামীকে অনুমতি নিতে হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু, আল্লাহর নবী বলছেন যে শোনো, লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন কোন মায়া লোকের জন্য এটা হালাল নয়, এটা জায়েজ নয় যে পুরুষের মাল নিজের মনে খরচ করবে। তাইলে পুরুষের মাল খরচ করতে গেলে অনুমতি নিতে হবে। যেমনি এই কথা বলেছেন, যেমনি আল্লাহ রসুল কইছে যে মায়ের লোকের লেগে হালাল নয় যে নিজের মনে, যেটা জায়েজ হবে না যে নিজের মনে পুরুষের মাল খরচ করবে। তখন একজনা ভক করে সওয়াল করছে আল্লাহ রসুলকে যে আল্লাহ রসুল ওয়ালা তোয়াম, যদি কাউকে খাইতে দেয়, ভালো করে বুঝিয়ান হাদিসটা, কইছে আল্লাহ রসুল ওয়ালা তোয়াম, যদি কাউকে খাইতে দেয় বা পুরুষ বাড়তে নাই আর খাইতে চাইলে কেউ যদি কাউকে খাইতে দেয় তো এটাও কি মালে গুনতি হবে, খানাটাও মালে গুনতি হবে। আল্লাহর রসুল বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। अरे खाना तो हमारा उत्तम क्या है, उत्तम माल है, सबसे अफजल माल है। তাইলে বোঝা গেল নিজের মনে খানাটাও দিতে পারবে না। তাইলে কইবেন যে মৌলানা সাহেব ফের একটা ঝামেলা বেঁধে হলো। ফের এখানে কি ঝামেলা? পুরুষ গেছে হালবাহিতে আর ফকির চলিচ্ছে। ভালো করে বুঝালেন, পুরুষ আছে সৌদিয়াতে, ফকির নিয়ে চলে এসছে। পুরুষ গেছে গরু বেচতে আর ফকির চলে এসছে। আইসা কইছে মাকে ভোক লেগেছে, 2টা খাইতে দে। আর আল্লাহ কইছে ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিস না, হ্যাঁ ভাত আনতে হয়েছে তো কি আগে খাওয়াচ্ছি, এই কথা কহিস না। সাইলকে ঘুরাইতে হয় না, সাইলকে দিতে হয় কি হয় না। তাইলে এবার কি করবেন? খাইতে চেয়েছে আর এখানে কইছে খানাটা উত্তম মাল, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। হাদিস শুনেন, আল্লাহর নবীর বাড়িতে একদিন আল্লাহর রসুল বাড়িতে নাই, এরকম সমাতে আম্মা আয়েশা একলাই বাড়িতে আছেন। একটা মহিলা, একটা মায়া লোক, 2টা ছোট ছোট বাচ্চা সাথে করে, 2টা বেটি সাথে করে আম্মা আয়েশার কাছে সওয়াল করলো। আম্মা আয়েশার কাছে খেতে চাইলো। আম্মা আয়েশাকে বলছেন আম্মা গো আমরা না খায় আছি গো মা, মা যদি থাকে দয়া করে আমাদের কিছু দেন। ও বন্ধুরা আমার, আজ আপনার বাড়ির আমার বাড়ির তলাশলেন আর আমার নবীর বাড়ির খবর লেন। সুবহানাল্লাহ, 2 জাহানের বাদশাহ নবীজির বাড়ির খবর শুনেন। আল্লাহ রে আল্লাহ, আজ একটা ফকিরের ঘরও কম করে 2 মাসের খাবার আছে, একটা মিসকিনের ঘরও 2 দিন 4 দিনের খাবার আছে। কিন্তু আমার নবী 2 জাহানের বাদশার বাড়ির খবর শুনেন। ফুসোকে ছাউনি মা टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसो के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भूखवा से बांधिलन सेकम पे
पथरिया तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया निंदिया ना आवे तोहरे करनवा जियरा ना लागे तड़पेला मनवा निंदिया ना आवे तोहरे करनवा जियरा ना लागे तड़पेला मनवा अरे जल भी ना तड़पेला जैसे मछरिया तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया আমার নবীর বাড়ির খবর শুনেন আল্লাহ রে আল্লাহ আম্মা এসা বলছেন ঘরের ভিতরে গেলাম যখন ফকিন্নি আমার কাছে সওয়াল করলো ওই ভিক্ষুকা আমার কাছে চাইলো আমি ঘরের ভিতরে গেলাম তন্ন তন্ন করে খুঁজছি আমার ঘরে সেই দিন কিছুই নাই ও মা জননীরা ভালো করে শুনেন নবীজি যেই নবী মাটিকে বললে সোনা হয়ে যেত সেই নবীর বাড়ির খবর শুনেন ঘরে কিছু নাই তবে আম্মা এসা বলেনি যে আজ কিছু নাই মাটিকে কেন আপনি তো সবই করতে পারেন তাও কেনে করবেন না কেনে দুঃখে থাকবো আজ আপনার পুরুষেরা কত কষ্ট করে তারপর আপনার মন ভরাইতে পারে না কিন্তু আম্মা এসা কত সবুদ্দার ছিলেন বাড়িতে কিছু নাই কি ছিল বাড়িতে ফকিন্নি যখন চাইলো খেতে দাও ঘরের ভিতরে গেলেন বলছেন আমি ঘরে যে খুঁজলাম কিচ্ছু পেলাম না গায়রা তামারাতিন মাত্র একটা খাজুর আমার ঘরে বুখারীর ইবারত গায়রা তামারাতিন একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছুই ছিল না কি দিয়ে বিদায় করব ফাতাই তোহা ইয়াহা আমি ওই খাজুরটাই এনে ওই ফকিন্নির হাতে দিয়ে দিলাম আহ একটা খাজুর একটু পরে হুজুর বাড়ি আসবে এক গ্লাস পানি এগাবো কি খাজুরটা দিয়ে একটু মুখে পানি দিয়ে পানি খান খাইবে কি নিজে মুখে দিয়ে একটু পানি পান করবো আহা এটাও বলেনি আজ ঝাড়খণ্ড অবস্থা যদি এরকম হয় মা খালারা কি বলবে নিয়েছি তো কি মুখে দিব তো তার জগর নাই তোকে কি ফের দিব কত আমি কোন সুখে আছি এরকম ভাষা ব্যবহার করবে কিন্তু আম্মা এসে কি বলছেন গায়রা তামারাতিন আমার ঘরে সেদিন একটা খাজুর ছাড়া কিছু নাই ফাতাই তোহা ইয়াহা আমি ওইটাই এনে দিয়ে দিলাম আহা তারপরে মহিলাকে দেখছি ফাঁকা সামাতাহান বাইনা ইবনা তাইহা খাজুরটাকে দুভাগ করে ভাগ করলো আধাদি করলো একটা খাজুর দুটা বেটি আহা হায়রে মা अमृत के धार के हो कतन पियाई हो ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा माई के दुलार बिना सब कुछ अधूरा अरे दूधावा पियावत खानी अचरा बढ़ाई हो ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ये हो माई बिना আরে মার দরদ দুটা বেটি একটা খাজুর কাকে দিব আর কাকে আহমুক করব ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা খাজুরটাকে দু বেটির লেগে আধাদি করে ভাগ করলে ফাড়লে আর এক টুকরা আধখানি এক বেটির মুখে দিলে আর আধখান আর এক বেটির মুখে দিলে ওয়ালাম তাকুল মিনহা শাইয়া নিজের মুখে কিছুই দিলে না সুম্মা কামাত ফাখারাজাত ওখান থেকে উঠে চলে গেল সুম্মা কামাত ফাখারাজাত ওখান থেকে উঠে চলে গেল ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তারপরে আল্লাহর রাসূল বাড়িতে আসলেন এইখানে হলো হাদিসের ভালো করে বুঝলেন আম্মা এসে কি বলছেন সুম্মা কামাত ফাখারাজাত এখান থেকে উঠে চলে গেল ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহর রাসূল বাড়ি আসলেন এই ঘটনাটা আল্লাহর রাসূলের কাছে বয়ান করলেন আল্লাহ রাসূল শোনার পরে কি বললেন মানিব তলিয়া বেশাই মিনহাদিল বানাত ওরে আয়েশা জানো এই বেটি দুটো আল্লাহকে দিয়েছে ওর মাথার উপরে জিম্মেদারি দিয়ে ওকে আল্লাহ ইয়াতে ফেল দিয়েছে পরীক্ষাতে আজমাইশে ফেল দিয়েছে নিজের না খেয়ে যে বেটি দুটাকে মানুষ করছে আর ফলাফল জানো
কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, কুন্নালাহ সিতরাম মিনান্নার, এই বেটি দুটা তার লেগে জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজ বেটিরাকে ভালোবাসা খাওয়াইতে চায় না, সন্তানকে ভালোবাসা খাওয়ার একটা হাদিস আজ শোনাবো, মন খুশ হয়ে যাবে। আজ ইনশাল্লাহ একটু আর ধৈর্য রাখেন। হ্যাঁ, কিন্তু ভাই আপনারা কিন্তু ভাই মন খুলে এখানে তো কয় নম্বরে গেছি? 4 নম্বরে নাকি? দুটা এখানে পুরুষের হক আছে আর মায়ের লোকের এখানে 3টে আছে, তাইলে আরো কতক্ষণ টাইম লাগবে? একটা আয়াত এখানে পড়িনি, ওয়াসিরহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না, এখানে ওগুলা তো আসবে, পুরুষের কি কি হক মজা চলে আসবে ভাই, ইনশাল্লাহ শোনাবো। তবে মধ্যখানে আমি 5 মিনিট আপনার কাছে একটু, যে মাদ্রাসার লেগে আজ এত গালা খরচ করে রকি, আরিফ খান, এতে একটু আগে মৌলানা সাহেব বলছিলেন, জমানি আইল বুढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी, मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। তো যা হোক, বলছিলাম কয়েকটা নাম গলা বলা হলো, আপনারা একটা এগিয়েছেন, বাকি চাদর গলা যাবে 10-5 আপনারা দিতে থাকেন। আর মাত্র কয়েক মিনিট সময় বেঁচে আছে আপনার কাছে, মৌজুটার দিকে এগিয়ে যাচ্ছে 2-1টা কথা। তো 1 নম্বর কি বলেছিলাম? প্রথম হক স্বামীর খিদমত, 2 নম্বরে স্বামীর ফরমাবরদারি, 3 নম্বরে হলো স্বামীর অনুমতি এজাজত, 4 নম্বরে হলো স্বামীর এজাজত ছাড়া মাল খরচ করবে না, তবে ফকির মিসকিনকে দেওয়া যাবে। হ্যাঁ, এবার আসেন 5 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো পর পুরুষকে বাড়িতে ঢুকতে দিবে না। হাদিস শুনেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান, ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর নবী বলছেন, যেমন পুরুষের ওপরে মহিলার হক, যেমন মহিলার ওপরে পুরুষের ওপরে মহিলার হক আছে, তেমনি মহিলার ওপরে পুরুষের হক আছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে কি করবে? স্বামীর বর্তমানে তার বাড়িতে কোনো পর পুরুষকে ঢুকতে দিবে না, আর তার বিছানায় কোনো কাউকে তুলবে না। স্বামীর বর্তমানে স্বামীকে পাঠিয়ে দিয়েছে সৌদিয়ে, 2 বছর আসে না, আর এদিকে জেনায় জড়িয়ে দিচ্ছে, পরকীয়ায় জড়িয়ে দিচ্ছে। তোমার দরকার পড়লে তুমি ফোন করে ডাইরেক্ট কহো যে আমার দরকার, চলে আইসো বাড়ি, আমার টাকার দরকার নাই। হ্যাঁ, টাকার দরকার নাই, চলে এসো বাড়ি, দরকার পড়লে কহে দেন। কিন্তু স্বামীকে পেছে থাকো, হ্যাঁ ঠিক আছে, টাইম পূর্বে তখন আসিও, বিশ্বাস দিয়ে তুমি পাঠিয়ে দিলে, আর যখন চলে গেছে তখন তুমি পুরুষের সাথে জড়িয়ে গেলে। আল্লাহ রাসূল বলছেন এটা হলো স্বামীর অধিক কি করেছে? খেলাপ করেছে, স্বামীর সাথে খেয়ানত করেছে, তার স্বামীর বাড়িতে তার বিছানায় পর পুরুষকে তুলবে না, এটা হলো স্বামীর হক। 6 নম্বর, স্বামীর না শুকরি করবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 জন মিলে আল্লাহ কিছু টাকা দিল, তাদের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিয়ে তুমি আলো, ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফুর গাফার, আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সব
সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আলহামদুলিল্লাহ, দুইজন মিলে আল্লাহ 200 দিল, তাদেরও দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। তো 6 নম্বর হলো স্বামীর না শুকরি করবে না। স্বামীর তো না শুকরি করা কত বড় গুনহার কাজ। ও মা বোন আমার ভালো করে শুনেন, স্বামীর না শুকরি যদি গুনাহ না হতো তাহলে হযরত আদম আলাইহিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে বউ তালাক দিতে বলতেন না, চোখাট বদলাতে বলতেন না। কি বলেছিল? এটাই তো বলেছিল খুব তো সুখে নাই, কখন খেতে পাচ্ছে কখন পাই না, ভালো করে সংসার ভালো হয়ে কাটে না, এটাই তো কথা বলেছিল। আর আজ তো কইছে মরার বাড়তে জীবনে তো সুখ পাইনো না, শান্তি পাইনো না, কত রকমের করে কথা বলেন। আল্লাহ রে আল্লাহ, স্বামীর না শুকরি করা অনেক বড় গুনহার কথা। এই জন্য আল্লাহর নবী ফরমান, মা বোন আমার 6 নম্বর হলো স্বামীর না শুকরি করবেন না। এবার আপনারা বলেন, কোনো মহিলা 1 নম্বরে স্বামীর খিদমত করছে, মানে পুরুষকে কোনো যেটা ঘর কাম করছে, মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, কাপড় খুঁচে নিচ্ছে, খিদমত করছে, ফের পুরুষের কথা মতন চলছে, কথার বাহিরই চলে না, যে কোনো কথা বলছে চট ওইটাই মানিয়ে নিচ্ছে। হ্যাঁ, তা একে মারার কোনো মুখ আছে? কোনখানে মারবে কয়েন তো? যেটা কইলে ওইটা মেনে নিলে, ওকে চুপ করতে কইলে তো চুপ হয়ে গেল, ওকে যাইতে কইলে তো চলে গেল, ওকে বসতে কইলে তো বসে গেল। তো ওকে যেটা কইছে ওইটাই করলিছে। হ্যাঁ, 1 টাকা খরচা করছে তো স্বামীর অনুমতি ছাড়া খরচ করে না। স্বামীর বর্তমানে একটা পর পুরুষকে বাড়িতে ঢুকতে দেয় না। এরকম বাড়িয়ে লিখে কেউ মারবে জি? বাড়বে না, ওকে গাইল দিবে না, সবসময় ওর তারিফ করবে। কিন্তু এগুলো একটাও কি করছে মা বহিনেরা? করে না। হ্যাঁ, তার কারণে আজ লাত খাইছে আর দোষ দিচ্ছে পুরুষের, যে সবই ভালো বুবু মিনসে ভালো লাগে, ওর ভুলের কারণে মেয়ের খেয়েছে আর দোষ দিচ্ছে পুরুষের। এই এক হয়ে গেল। মায়ের লোকের এই 6টা কাজ যদি করেন ইনশাল্লাহ জীবনে পুরুষের মায়ের খেতে হবে না, গাল খেতে হবে না। এবার 3টা কথা বলবো, মা খালাদের দান। এবার মা খালারা বলবে যে অর্ঘে তো কথা বলে দিলে, তা হার্ঘে কথা যে বললে না, এ লেগে শর্ট করে 3টা কথা বলে যাব, কারণ বেশি টাইম নেই, 5-10-7 মিনিট টাইম আছে, এখনো বলতে যেতে 1.5 ঘন্টা আরও লেগে যাবে। এ লেগে 3টা কথা খুব শর্টে করে 3টা আয়াত, 2টা আয়াত নিয়েছে, একটা হাদিস নিয়েছে, চট করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমার তার আগে আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, ভাই আল্লাহর ওয়াস্তে যদি কেউ খালি থাকিয়েন না, এই মাদ্রাসার দরদ অন্তরে নিয়ে ভাই 10-5-150 যা হয়, আর মা খালাদের কাছে বারবার অনুরোধ করছি, মাগো যা হয় আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে পাঠান মা। তো আপনার যা জুটে 10টা টাকা হলো একটু দুয়ালেন মা, দিয়ে পাঠান আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ লিয়েছেন ভাই, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো প্রথম তো ভাই গাড়িতে যে চড়বেন, তো প্রথম গাড়ি কিনলে টাকা দিতে হবে না? হবে না?
গাড়ির বিল দিয়ে গাড়ি নিয়ে আসতে হবে। ওরকমই বহুর কাছে যে খিদমত নেবেন তো প্রথম বহুর হক হলে ওর মোহরানা পেড করতে হবে নগদ। কইবেন যে তাইলে বাকি জায়জ নেই নাকি? জায়জ আছে, কিন্তু দিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি হয়। আর লগদটাই হলো উত্তম। কেনে গাড়ি চালিয়ে নিয়ে এ যুগে খুব ভালো হয়েছে জি ভাই, সবাই এখন মোটামুটি দিয়ে দিচ্ছে। কিন্তু এক সময় ছিল আগেকালে যে বেশিরভাগ মানুষ বাকিতে বিয়ে করত, আর দিয়ে সারা কাল জিন্দগি কাটে নিয়ে মরার সময়তে তখন আর দম জেনে তখন কইছে হাঁটি মোহরানা টোহরানা তোর কী ছিল? কইছি ঝগড়াঝাঁটি তো ছিল না বাবু, মোহরানাটা দেয়নি। তো মোহরানাটার কী করবি? কইছে কী করবো, যেটা সবাই কইবে সেটা করব। ওর তো এটা মনে হইলো না যে মাফ করে দেবো, তো আগে কয়ে না, কইছে যেটা ভালো সবাই কইবে সেটা করবো। তো সবাই কী কইবে, যখন ধৈর্য বসে থাক, যতক্ষণ না দেবে মুক্ত দিবি না। এটা কইবে কইবে না কইবে যে ওর কষ্ট দেখে ও হাঁপ টানছে, ওর খালি আজরাইল আসারও খালি করছে, হাত পা টানতে লেগেছে, সিকড়েতে লেগেছে, চোখ উল্টেতে লেগেছে, কিন্তু ওর মত হয় না। সারা কাল জুয়া খেলে আর দারু খাইয়া বেনমাজি ইটার উটা করে জিন্দগি কাটিয়ে দিলে মরার সময়তে দম যায়নি, তখন কি করবে? ওর লেগে 7 দিন ভর জায়গায় বসে থাকবে? 7 দিন ভর ওর লেগে জায়গায় বসে থাকবে নাকি? তখন খাসি দিয়েও বিদায় করতে হয়তো করছে। তো প্রথম হলো কি, যেরকম গাড়ি কিনতে গেলে আর আগে টাকা দিতে হবে, ওরকমই প্রথম হক হলো স্ত্রীর মোহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম হক হলো স্ত্রীর তার মোহরানা তোকে পেড করে দাও। এবার দ্বিতীয় কথা, গাড়ি টাকা দিয়ে কিনেলে চলে এলেন, তাহাজি ভাই গাড়ি চালাইলে গাড়িতে মোবিল আর পেট্রোল আপনাকে ভরতে হবে কিনা, না হলে চলবে না। তো ওরকমই বহুর ভরণ পোষণ দ্বিতীয় জিম্মেদারি হলো পুরুষের। স্ত্রীর পর দ্বিতীয় হক হলো যে পুরুষের কাছে ভরণ পোষণ পাবে, তার নান নাফকা তার পুরুষের কাছে বলিবে। যদি চেনে একটু গিরিশ কম হয়ে যায় তো খাট করে আওয়াজ করে না করে না করে না করে না। ওরকমই মায়ের লোক কখন ঝগড়া লাগায়, যখন কমই হয় তখনই লাগায়। আর মন ভরে সব জিনিস আর পুরো করে দেন তো। হ্যাঁ, কতই লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, কতই লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যে নয়। ও তো 1400 টাকার জিন্স পিনছে, কিন্তু বাড়িয়ালির দিকে খেয়াল নাই। তো এইরকম 2 নম্বর হলো নান নাফকা জিম্মেদারি আপনাকে স্ত্রী তার কাছে নিবে, পরিপূরা করে আপনাকে দিতে হবে। আজ আমরা স্ত্রীকে খাওয়াটা খুব ভারী মনে করি, ধর তাকে খাইয়ে পিন্ধার কি হইলো শুনবেন, হাদিসটা শুনেলেন। হ্যাঁ, ছেলে পেলেকে ভুট্টা জগাতে যাস নিবে, এই যে ভুট্টা লাগাবে এখন ভুট্টা যাইছিস নি, ওবে তোরাকে তো মানুষ করে যা আমার ইয়ে করে খাইয়ে দাঁড় হইলো, সব দাঁড় হয়নি জি ভাই। নেক নিয়েতে যদি খাওয়ান কতখানি স্বভাব, হাদিসটা শুনেলেন, সময় নেই, হাদিসটা শুনেলেন। আল্লাহ রাসূল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। একটা লোকের কাছে 4টা দিনার আছে। দিনার যদি বুঝবেন না, টাকা বুঝেন সিধা ভাষায়। একটা লোকের কাছে কয় টাকা আছে? কয় টাকা বললাম? 4 টাকা। দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলে বাঁচলো কয় টাকা? মুখ হ্যাঁ করেন না যে 3 টাকা। হ্যাঁ, দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করে নিলে বাঁচলো কয় টাকা? 2 টাকা। দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, 1 টাকা ফকিরকে দিয়ে দিলে বাঁচলো কয় টাকা? 1 টাকা। দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, 1 টাকা নিজের ছেলে পিলের ওপরে খাওয়া পিন্ধাতে খরচ করলে, পড়া লেখাতে খরচ করলে, আল্লাহর নবী বলছেন আল্লাযী আযামু আজরান আনফাকতাহু আলা আহলিকা, সব
চাইতে বেশি নেকি পাবে কোন টাকাটাতে, যেটা তার পরিবারের ওপরে খরচ করেছে। আল্লাহর রাস্তায় দান করার চাইতে, গোলাম আজাদ করার চাইতে, ফকিরকে দেওয়ার চাইতে, নেক নিয়াতে ছেলে পিলাকে মানুষ করার লাগা নেকি মনে করে যদি তার পড়ালেখাতে খাওয়া পিন্ধাতে যদি তার ছেলে পিলার ওপরে খরচ করে, নবীজি বলছেন আল্লাহ আযম আজরান আনফাকতাহু আলা আহলিকা, সবচেয়ে বেশি নেকি পাবে ওই টাকাটাতে যেটা তার পরিবারের ওপরে খরচ করেছে। সব থেকে বেশি নাকি পাবেন। তাইলে এখানে কইবেন না তা যাবে তোরা পয়সা কি হবে, কইবেন না। আল্লাহ রসুল কি বলছেন, এই যে আনফাকার রাজল, কোনো মানুষ যখন খরচ করে বহু আর ও নেকি মনে করে খরচ করে, ছেলেপিলেকে পড়াইছে নেকি মনে করে, ছেলেপিলেকে ভালোবাসে খাওয়াইছে নেকি মনে করে, আল্লাহ রসুল বলছে কানাত লাহু সাদাকা, এটা আবার সাদকায় গুনতি হবে। জয় টাকা খাইয়েছেন, জয়খান পরিয়েছেন, জয়খান কেতাব কিনে দিয়েছেন, জয়টা কলম কিনে দিয়েছেন, জয়টা টুপি কিনে দিয়েছেন, জয়খান চাপ্পল কিনে দিয়েছেন, সব সাদকায় গুনতি হবে। বুঝতে পারলেন, সব সাদকায় গুনতি হবে। তো ভাইজান তাহলে 2 নম্বর কি বলছিলাম, नान नपका चंद ही मिनट में आपके बीच आने वाले हैं, इसलिए आप सभी हजरात से गुजारिश है कि अपने अपने जगह लेकर बैठ जाएं, खड़े ना रहें और आगे आने की कोशिश ना करें। चंद ही मिनट में आरिफ साहब आपके बीच में स्टेज में पहुंचने की कोशिश करेंगे। তো বলছিলাম কি যে যদি ভাই পেট্রোল কমে যায়, মোবিল কমে যায়, তাহলে গাড়ি ধক ধক করবে, চলবে না। তেল কমে যাইলে চেন খাটখাট করবে, আওয়াজ করবে। ওরকম মায়ের লোক ঝগড়া কখন করে, খটখটি লাগাই কখন, যখন ওর কমই হয় তখন এটা পাই না ওইটা পাই না, তার লেগে ঝগড়া হয়। এ লেগে মোবিল আর তেল যদি ভালো মতন গাড়িতে থাকে, চালিয়ে যান কোনো টেনশন নাই। ওরকমই বহুকে ভালো করে খাওয়ান পিন্ধান আর চালিয়ে যান কোনো টেনশন নেই। হ্যাঁ, 3 নাম্বার শেষ কথা ভালো করে শুনেলেন, বোধবাস, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। জি ভাই, আপনার গাড়ি বলে, আপনার গাড়ি এই মনে করে আপনি চাইবেন যে আমি কাঁটার ওপর দিয়ে চালাবো, জারকিনের ওপর দিয়ে চালাবো, চলবে কি? চলবে না। ভক করি খারাপ হয়ে যাবে নাকি, পাংচার হয়ে যাবে, তাইলে রিম টাড়া হয়ে যাবে। তো ভাই ওরকমই আপনার বাড়ি এলি মনে করে যেরকম ইচ্ছে সেরকম করে চালাবো, চলবে কি? চলবে না। ওকে, গাড়িকে যত জারকিন বাঁচিয়ে চালাবেন অত গাড়ি লাস্টিং করবে না। ওরকমই বাড়ি এলিকে যত বাঁচিয়ে চালাবেন, হ্যাঁ, ওরকম লাস্টিং করবে। তো ভাই আপনাকে বলছি যে বাড়ি এলিকে চালাতে এ হলে হলে এ ধীরে ধীরে এ সোনায়ে হো পরোয়া বায়ার, হলে হলে পরোয়া বায়ার, ধীরে ধীরে পরোয়া বায়ার, মদিনা উড়াইলে চল, সোনায়ে হো পরোয়া বায়ার, মদিনা উড়াইলে চল, উড়াইলে চল, উড়াইলে চল, উড়াইলে চল, जाए खातिर सब तैयार, मदीना उड़ाएले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल, सुनाए हो पुरुआ बयार, मदीना उड़ाएले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हम चाहतानी मदीना दिखाई दा, हमरा गरीबिया पर मौला करम करो दा, हम चाहतानी मदीना दिखाई दा, तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाएले चल, तड़पत मनवा हमार, मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल, पासपोर्ट ना वीजा बाटे, नाही लग पैसा,
पासपोर्ट ना वीजा बाटे नहीं लग पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं खे मनावा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर सब तैयार मदीना उड़ाएले चल जीवन की नाजुक डोरी कबू टूट जाई अरमा के भरल गगरी हमर फूट जाई हमहू देखब आका के दयार हमहू देखब नबी जी के दयार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल सुनाए हो पुरुआ बयार मदीना उड़ाएले चल। श्रद्धेय सम्मानित अरे भैया मेरे पास कुछ न लगाने का नहीं है आप खुद लगाइए वो सब हमको मत दीजिए। श्रद्धेय सम्मानित আজকের সভার সভাপতি মহাশয় মঞ্চের বিরাজমান ওলামায়ে কেরাম সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি আমাদের মত হায়াতের মালিক একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম মা আমেনার লাল মরুর দুলাল তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। বিষয় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে হুকুকুজ জাওজাইন।